মোরে আরো 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 দাও প্রাণ করো বলে সাধু বাবনে মোরে আরো 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 দাও প্রাণ মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো 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 এই মুহূর্তে পাওয়া সব সাইটে ব্রেকিং নিউজ হচ্ছে এই যে বয়কট হওয়া মুখ্যমন্ত্রী এবং তার দুই সহপাঠী মঞ্চে উঠে এমনভাবে গান গাওয়ার কারণে তাদের মঞ্চের সামনে থাকা দর্শকদের কান থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গেছে। তারা ভেবেই কুল পাচ্ছে না যে তারা কোন হাসপাতালে ভর্তি হবেন এবং সেই হাসপাতালে গিয়ে কানের চিকিৎসা ঠিক কোন ডাক্তারের কাছে করাবেন, কারণ তাদের এত ভালো সুর এবং এত ভালো গাওয়ার ভঙ্গি দেখে সবাই হতভম্ব। তারা মন থেকে তাদের উপর বেশ কিছু জিনিস ছুঁড়ে মারার চেষ্টা করে চলেছেন, কিন্তু তারা পারছেন না, কারণ তাদেরও জীবনের ভয় আছে। তাই তারা শান্ত হয়ে ইচ্ছে না থাকার সত্ত্বেও এই গান শুনে চলেছে অনবরত। কিন্তু তারা মনে মনে ফোনে মেসেজ পাঠিয়ে যে যার মতন করে হাসপাতালের বেড বুক করে ফেলেছেন, কারণ তারা যখনই এই গান শুনে বাইরে বেরোবেন তাদের আর বেঁচে থাকার উপায় থাকবে না। তাই তারা মন থেকে চাইলেও এই গান আর শুনতে পারছে না, তবুও জোর করে বসে আছে এবং কানের রক্তক্ষরণ হচ্ছে এবং মনের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এবং মন থেকে তারা বেশ কিছু জিনিস দিদির আশেপাশে ছুঁড়ে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমন ধরুন আলু, টমেটো, বেগুন, এমনকি শুকনো লঙ্কার গুঁড়ো। তা যাই হোক, খবরটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাইকে নিউজটি জানানোর সুবিধা করে দেবেন।